তোর ফ্যাকাল্টি থেকে ফোন দিছিল, কি সমস্যা? ইদানিং নাকি প্রেজেন্টেশন দিচ্ছিস না, ক্লাসে অমনোযোগী? ফ্যাকাল্টি থেকে তোমার ফোন দিয়েছিল? হ্যাঁ, ফ্যাকাল্টি থেকে ফোন দিছিল। কোনো সমস্যা? না, তেমন সমস্যা না। আচ্ছা, আমি ঠিক আছে, নেক্সট থেকে আমি প্রেজেন্টেশন দিবেন না, সব ভুলে যাই। না না, এমনি কোনো সমস্যায় করছিস? কোনো সমস্যা? সমস্যা বলতে একটু মানসিক সমস্যার মধ্যে আছি। মানসিক সমস্যা মানে কি বলিস? কি মানসিক সমস্যা বল দেখি। তুমি শুনতে চাও? এখনই বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখনই বল। আচ্ছা, গল্পের শুরুটা হয়েছিল একটা মেয়ের সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু। তারপর? হ্যালো বন্ধু, তুই কই? বন্ধু, তোকে এরকম যদি প্রতিদিন ডেকে তুলতে হয় তাহলে কেমনে সম্ভব? আমাদের প্রেজেন্টেশনের টাইম সময় বেশি নাই। আরে কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমার। কি যে বলিস না, সময় এদিকে নাই বেশি। তোর আর আমার ডাইকে তুলতে হবে না, বুঝছিস? তুই থাক, আমি আসতেছি। কেন বন্ধু, কি হইলো এমন থাক, আমি আসতেছি। যে তোরে গিয়ে তোলা লাগবে না?
করে দিন চলে যাচ্ছে, কিভাবে কেউ বুঝতেই পারে না। কি অদ্ভুত প্রকৃতি সুন্দর, এই অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে আরো বেশ কিছুদিন বাঁচতে চাই। কত সুন্দর হয় প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, মাটি, পুকুর। প্রত্যেকটা শীতের সকাল কি অদ্ভুত সুন্দর। লাভ উইন্টার মর্নিং। এভাবে প্রতিদিন সকালে এসে অপেক্ষা করতাম উইন্টার কুইন্টার জন্য, একটিবার শুধু তাকে চোখের দেখা দেখবো বলে। বেশ কিছুদিন পর আমি ভাবলাম এবার কুইনটাকে একটু সারপ্রাইজ করা যায়। আজকে মর্নিং কুইনটা গোলাপ দেখতে এসে অবশ্যই সারপ্রাইজ হবে। দেখতে দেখতে কতগুলা সকাল পার হয়ে গেল, কতগুলা ব্ল্যাক রোজেস রেখে চলে গেলাম। লাস্ট ওয়ান, হয়তো এটাই লাস্ট। ভালো। তারপর তোর তুই এত তাড়াতাড়ি এত ফোন দেওয়া লাগলো না, তারপরে তুই এত তাড়াতাড়ি সকালে উঠে কেমন সম্ভব? বন্ধু সব কিছুর পিছনে হচ্ছে এই গোলাপটা। সেদিনও চলে গেলি প্রেজেন্টেশনের কাজ বাদ দিয়ে। আচ্ছা সব কিছু তোকে বলবা না, কালকে প্রেজেন্টেশনটা দিয়ে আসছি, দেন তোকে বলবো। আমি ওকে কি সারপ্রাইজ করব? আমি নিজেই তো সারপ্রাইজড হয়ে গেলাম যখন দেখলাম পরদিন খুব ভোরে সেই চিরচেনা খেলার মাঠে মেয়েটি কালো শাড়ি পরে এসেছে। এই তো ভালো, তোমার কি? এই তো জানো, এই গাছটা আমার অনেক পছন্দ। আমি প্রতিদিন সকালে এখানেই আসি, খালি পায়ে শিশির গোলার উপর দিয়ে হাঁটি, ভালো লাগে। এখানে বসি, বসে বসে আমার গিফটটা অ্যাকসেপ্ট করবো এটা আসলে ভাবতেই পারিনি। অনেক সুন্দর লাগতেছে ব্লাউজের। হ্যাঁ, তুমি এত সুন্দর একটা গিফট দিছো, ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ করবো। আজকে পুরো আসলাম। আসলেই সারপ্রাইজ হয়ে গেছে, এত সুন্দর একটা সকালে দেখতে পেরে আসলেই ভালো লাগছে। কিন্তু একটা জিনিসই বুঝলাম না, গিফট করার জন্য কালো রঙই কেন বেছে নিলে? প্রতিদিন কালো রং দেখে একটা গোলাপ দেখে যেতে না, আমি ভাবলাম হয়তো তোমার কালো রং পছন্দ। তুমি খেয়াল করেছো? কালো রঙের গোলাপ দেখে যেতে আমি তো প্রতিদিনই নিয়ে গেছি, সংগ্রহ করে আছে প্রতিটা গোলাপ। কিন্তু তুমি কিভাবে বুঝলে কালো রং আমার পছন্দ করতে পারে? কালো রং পছন্দ না হলে তুমি কেন প্রতিদিন একটা করে কালো গোলাপ রেখে যাবো এখানে? কালো রং তো শোকের প্রতীক, এরকমও তো হতে পারে প্রত্যেকদিন একটা করে কালো গোলাপ রেখে যাওয়া, কারোর জীবন থেকে একটা করে কালো দিন চলে যাওয়া। কারণ বুঝতে পারলাম না। ছাড়ো, বাদ দাও, তুমি বুঝবে না। কিন্তু তুমি এখানে সকালে কি করো? আমি তো আছি উইন্টার মর্নিংকে উপভোগ করি। তুমি? অ্যাজ ইউজুয়াল আসি না, আমি সেদিন আসছিলাম, আসলে আমার একটা প্রেজেন্টেশন ছিল তো সেটার কিছু ছবি তুলতে আসছি। তো তারপর তোমাকে দেখতে পারলাম এখানে, এখন প্রতিদিনই আসি, আসতে ভালো লাগে, নিজের থেকেই আসি। ইউজুয়াল ঘুরে থেকে উঠি না আমি, কিন্তু তবুও আসি আর কি। প্রেজেন্টেশন কবে? এই তো এই সামনে। আচ্ছা, তারপর কখনো উইন্টার মর্নিং এই শিশির ভেজা ঘাসগুলোর উপর খালি পায়ে হেঁটে দেখেছো? কেমন লাগে? সেটা হয়নি, কিন্তু তোমাকে অনেকবার দেখেছি যে তুমি হাঁটছো। আমার খুবই পছন্দ। হালকা হালকা রোদ যখন উঠে, কুয়াশা কেটে, যেরকম এখন রোদ উঠছে, কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে,
নর্মালি দিনে আমি অনেক সকালেই আসি, আজকে একটু দেরিতেই আসলাম, রোদ উঠে গেছে। আজকাল রোদ উঠে ঠিক আছে, আমরা আজকে উঠে যাবো। উঠে যাবা? হ্যাঁ যাই, আবার অনেক সুন্দর লাগছে তোমার, এটা সেলফি তুলতে পারি তোমার সাথে? কাজ করো, তুমি তো আমাকে এত সুন্দর গিফট দিলাম, তো কিছুই দিলাম না, তুমি এটা রাখো। কিন্তু শর্টটা একটা, তুমি এটা এখন খুলতে পারবে না। এখন খোলা যাবেই না কোনোভাবে? না, কোনোভাবেই এখন খোলা যাবে না। প্রেজেন্টেশন যখন শেষ হবে সেদিন তুমি এটা খুলে নেবে। ঠিক আছে, এটা আমি ওয়ালেটে রেখে দিচ্ছি। ভালো থেকো, প্রেজেন্টেশন ভালো হবে। ঠিক আছে, অপেক্ষায় থাকবো এখানে। বন্ধু, আমি তো অসুস্থর জন্য প্রেজেন্টেশনে পার্টিসিপেট করতে পারলাম না, তুমি তো মনে হয় করছো। হ্যাঁ বন্ধু, আমি তো করছি। দেখাও তো কি কি করলাম। ছবিগুলো দেখবি? হ্যাঁ একটু দেখো। এগুলো সবই হচ্ছে তোর উইন্টার মর্নিং এর ছবি, বুঝছিস? এটাই কি? এটাই তো সেই কালো গোলাপের মেয়েটা, যার জন্য আমার সকালে ঘুম থেকে ওঠা। ও এই জন্যই তোকে আর দেখে তো না লাগে। না, প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে চলে আসে। ওই জায়গাটা দেখার জন্য সকালে 8টা। তোকে আরো একটা জিনিস দেখানোর বাকি আছে, বুঝছিস? স্পেশাল জিনিস দেখানোর আছে। দেখো Wait. Wow, এটা কি হলো? মেয়েটা নায়িকার সাথে? মানে বন্ধু বুঝলাম না। আরে না, এটা কি হলো? ছবিটা কই গেল? আজ হয়তো তুমি আবারও এসেছো আমার সবচেয়ে প্রিয় প্লেসটাতে, কিন্তু আজ ভোরে আমি আর নেই ওখানে। আমায় আর পাবে না তুমি দেখতে কখনো। তুমি যে রোজ লুকিয়ে দেখতে, এত ক্ষুদ্র জীবনে যে তুমি আসবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি কখনো। জীবনটা অনেক সুন্দর, মানুষরা না মর্ম বোঝে না, নিঃশ্বাসগুলো এত নিষ্ঠুর। যদি আর কটা দিন চলতো। জানি তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে। যখন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে তখন আমি আমার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলাম। আর আমার জীবনের শেষ দিনগুলোকে উপভোগ করতে আমি বেছে নিয়েছিলাম শীতের সকালটাকে। প্রকৃতির সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো এই উইন্টার মর্নিং। জীবনটা আমার উপর একটুও দয়া দেখালো না, আমাকে আরো কিছু সকাল উপভোগ করার সুযোগ দিল না। কিন্তু আমার হয়ে তুমি এসো, ওই গাছটার নিচে আমার আভাস পাবে তুমি রোজ, আর উপভোগ করবে সকালগুলোকে। দেখো, এরপর থেকে তুমি আর সকাল ঘুমিয়ে কাটাতে পারবে না। পাখির কলরব তোমাকে উঠিয়ে দেবে ঠিকই। এভাবেই আমি হারিয়ে ফেলি আমার সেই উইন্টার কুইনকে। আসলে তোর কথাগুলো শুনে আমারও খুব খারাপ লাগলো, খুবই মর্মান্তিক ঘটনা। তোর কাছে ওই কালো গোলাপ, চিঠি এগুলো ছাড়া আর কিছু নেই? কালো গোলাপ, চিঠি এগুলো ছাড়া আরো
আরো একটি জিনিস আছে আমার কাছে তার রেখে যাওয়া, সেটা হচ্ছে স্মৃতি। সে আমাকে কিছু সময় উপহার দিয়েছে, যেগুলো সত্যিই ভোলার আসলে আসলে দেখ, প্রত্যেকের লাইফে কিছু না কিছু এমন স্মৃতি থাকে, এটাই স্বাভাবিক। তার জন্য তুই যদি এভাবে হতাশ হয়ে যাস, সেগুলো তো হয় না, তাই না? সেটা ঠিক, আমি এখন থেকে শুধরে নেব নিজেকে। স্মৃতির কথা যখন মনে করলি, তোকেও আমার জীবন থেকে নেওয়া কিছু স্মৃতি আজ বলবো, যেগুলো শুনলে তুই হয়তো নিজেই বুঝতে পারবি যে তোমার নিজের জীবন থেকে নেওয়া? অবশ্যই অবশ্যই। শুনবি? হ্যাঁ, এখনই বলো তাহলে। তাহলে শোন। ঘটনাটা আজ থেকে 7 বছর আগে। তখন আমি মাত্র ঢাকা সিটিতে আসি। পুরো শহরটাই আমার অচেনা, কিছুই জানতাম না।